অক্টোবর মাস চলে গেল, অথচ আমার শিউলি গাছে এখনো কোনো ফুল না ফোটায় মনটা ভীষণ খারাপ। যদিও নতুন গাছ, তারপরেও অনেক আশা ছিল যে এবার অন্তত ফুল ফুটবে, কিন্তু তবুও যখন ফুটলো না তখন কাগজেই এঁকে ফেলা যাক আমার মনের মতো করে। তো শিউলি ফুল তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আমার কেন জানি এই ছোট্ট ফুলটা অনেক বেশি ভালো লাগে, একটা শুভ্র স্নিগ্ধ একটা অনুভূতি কাজ করে। ফুলটা আসলে অনেক বেশি সুন্দর। আর আমি বাদে এ পর্যন্ত সব আর্টিস্টই মনে হয় শিউলি ফুল আঁকা শেষ করে ফেলেছে। কেন জানি আমার এরকম ট্রেন্ডের কাজগুলো একটু দেরিতেই করে ফেলি, কেন জানি আমার দ্বারা এগুলো সম্ভব হয় না। সব সময় আমি পিছিয়ে পড়ে যাই, আর অনেক সময় তো ট্রেন্ড ফলো করি না বললেই চলে। তো খুব ইচ্ছা হচ্ছিল শিউলি ফুলটা এঁকে ফেলার। তো আমি এর আগে কখনো শিউলি ফুল আঁকিনি, তো এটাই ফার্স্ট টাইম। জানি না কতটুকু ভালো করতে পেরেছি। আর আমি যে শিউলি ফুলগুলো আঁকছিলাম এগুলো হচ্ছে পানির উপরে ঝরে পড়া কিছু শিউলি ফুল, তোমরা তো এটা দেখতেই পাচ্ছ। আর নিচে এখানে কিছু ছোট ছোট খুদি পানা যেগুলো বলে আর কি, জানি না এক এক অঞ্চলে এক এক রকমের বলে, আমাদের এখানে খুদি পানাই বলে। তো এই পানাগুলো আঁকার পর মনে হচ্ছিল যে ছবিটা একটু সুন্দর লাগছে, ফুটে উঠছিল। আর এখানে একটু রিয়েলিস্টিক করে আঁকার চেষ্টা করেছি আমি, রেফারেন্স অনুযায়ী সেম সেম রাখার চেষ্টা করেছি। আর পানিতে কিছু আলো ছায়া অ্যাড করে দিচ্ছিলাম যাতে আর একটু প্রাণবন্ত লাগে। আর কি বলবো, সবসময় ছবি আঁকার সময় কি আঁকবো এটা ভাবতে ভাবতে আমার বেশিরভাগ সময় চলে যায়। তো তোমরা চাইলে একটু আমাকে রেফারেন্স দিয়ে হেল্প করিও। আর এই নোটবুকটায় আমি এটা সহ মাত্র 2টা ছবি এঁকেছি, আগেরটা তো তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, আর এটা সেকেন্ড। এরপর কি আঁকবো তোমরা অবশ্যই বলে যাবা। আর তোমাদের কাছে আমার এই পেন্টিংটি কেমন লাগলো অবশ্যই জানাবা। আর ভালো লাগলে একটা লাইক আর ফলো দিয়ে যাবা। আল্লাহ হাফেজ।